إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বাইতুস সুন্নাহ মসজিদে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমি আপনাদের সামনে সূরা হুজুরাতের শিক্ষা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন দুনিয়ায় প্রেরণ করেন, তখন তিনি বলছেন যে কুল নাহবিতু মিনহা জামিআ ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা এখান থেকে বের হয়ে যাও, যখন আমার হেদায়েত তোমাদের কাছে আসবে আর এই হেদায়েতকে যখন তোমরা অনুসরণ করবে, তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই। যুগে যুগে হেদায়েত হচ্ছে আল্লাহর কিতাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিক নির্দেশনা করেছেন, কিভাবে ইবাদত করতে হবে, কিভাবে মুআমালাত করতে হবে, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে হবে। এই জন্য মুমিনের সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা, আর এই ইবাদতটা হবে আল্লাহর দেওয়া বিধান। আল্লাহ যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনা অনুযায়ী ইবাদত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী ইবাদত হবে। এই জন্য তিনি কিতাব দিয়েছেন, এই কিতাবকে আমাদের অনুসরণ করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অনুসরণ করতে হবে। আপনি যদি কোরআন এবং হাদিসের বাইরে ইবাদত করেন, এই ইবাদত কবুল হবে না। এটা অনুসরণ করতে হবে। যারা এটা অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তাও না। তো সূরা হুজুরাত মুমিনদের শিষ্টাচার কেমন হওয়া উচিত, মুমিনদের মুআমালাত কেমন হওয়া উচিত, আল্লাহর ব্যাপারে তাদের আদব কেমন হওয়া উচিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আদব কেমন হওয়া উচিত, মুমিনদের নিজেদের মধ্যে তাদের আচার আচরণ ব্যবহার কেমন হওয়া উচিত, সূরা হুজুরাত এই শিক্ষা দেয়। সর্বপ্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যখন সাহাবায়ে কেরাম শুনতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ডাক দেওয়া হয়েছে,
তাদের কান খাড়া হয়ে যেত, সতর্ক হয়ে যেত। যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কাদের সম্বোধন করা হয়েছে? ঈমানদারদের। হে ঈমানদারেরা, আমাদেরকে সম্বোধন করতেছেন। আমরা যারা ঈমানদার শুনতেছি তাদেরকে আল্লাহ সম্বোধন করতেছেন। যখনই বলা হতো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সাহাবায়ে কেরামের কান খাড়া হয়ে যেত, সতর্ক হয়ে যেতেন, মনোযোগ বৃদ্ধি করতেন। যে এখনই হয়তো আমাদের কোনো নির্দেশনা দেওয়া হয়, হয়তো কোন সতর্ক বাণী আসতেছে, এই জন্য কান খাড়া হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগ্রবর্তী হয় না। যারা ঈমানদার যাতে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অগ্রবর্তী না হয়। ঈমানদার আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের থেকে অগ্রবর্তী হবে না, সিদ্ধান্তের পিছনে থাকবে, অনুসরণ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রথম শিষ্টাচার, প্রথম আদব। যে আল্লাহর ব্যাপারে অগ্রবর্তী হওয়া যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অগ্রবর্তী হওয়া যাবে। এই অগ্রবর্তী হওয়া কি? যেমন আপনি কোন ইবাদত করতেছেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে জানলেন। আপনার কর্তব্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম মানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম মানে তার পিছনে থাকা। আপনি তাকে ফলো করবেন, তাকে সামনে রাখবেন। এখন তাকে সামনে রেখে কর্তব্য কি? আপনি দেখবেন তিনি কি কোন কাজটা কিভাবে করতেছেন, কোন ব্যাপারে কোন নির্দেশনা দিতেছেন, আপনি পিছনে থেকে অনুসরণ করবেন। এটা হচ্ছে ইবাদত করার আদব। এখন আপনি এমন কাজ করলেন, সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেছেন। এরকম অনেক বিষয় আছে না, যে আপনি আপনার ইমাম হিসেবে রাসূলের সামনে নাই। যেমন আপনি সালাত করবেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে যেভাবে সালাত আদায় করতে দেবে তোমরা ঠিক সেইভাবে সালাত আদায় করো। তো আপনি এমন ভাবে সালাত আদায় করলেন যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন সেইভাবে না, তাহলে সামনে আর রাসূল নাই, আপনি অগ্রবর্তী হয়ে গেলেন। আপনি জিকির করতেছেন, আপনি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ইল্লাল্লাহ জিকির করেন নাই। আপনি জিকির করতেছেন, বড় মজলিসে একত্রিত হয়ে আপনি শান মান গাইতেছেন, আরো কিসব গজল বলতেছেন এটা জিকির, অথচ এরকম কোন জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বৃদ্ধি করার জন্য আপনি মিলাদ কিয়াম করতেছেন, আপনি মিছিল করতেছেন, আপনি অনেক কিছু করতেছেন যার সাথে সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তার সামনে চলে গেছেন। আপনার আদব হচ্ছে ইবাদত করার ক্ষেত্রে আদব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের অগ্রবর্তী না হওয়া, পিছনে থাকা, জেনে নেওয়া যে এই ইবাদতটা তিনি কেমন ভাবে করতেন। আপনি যে কোনো ইবাদত করেন, যে কোনো আপনি জিকির আজকার করেন, তাসবিহ তাহলিল করেন, আপনার আকীদা থেকে নিয়ে, আমল থেকে নিয়ে, মুআমালাত থেকে নিয়ে সর্বক্ষেত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন ইমাম, তাকে সামনে থাকা লাগবে। যদি দেখা যায় তিনি সামনে নাই, তাহলে আপনার ইবাদতটা বরবাদ হয়ে যাবে, এই ইবাদতটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই আদবকে রক্ষা করতে হবে, তাদের সিদ্ধান্তের বাহিরে তাদের সামনে অগ্রবর্তী হওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করতে হবে। আপনার ব্যক্তি জীবনে অনুসরণ করতে হবে, পারিবারিক জীবনে অনুসরণ করতে হবে, আপনার সামাজিক জীবনে অনুসরণ করতে হবে, আপনার রাষ্ট্রীয় জীবনে অনুসরণ করতে হবে। একমাত্র দিনকে আপনার জীবন ব্যবস্থা হিসাবে মেনে নিতে হবে সর্বক্ষেত্রে। আপনি ব্যবসা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম। আপনি বিচার ফায়সালা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম। আপনি এমন সিদ্ধান্ত দিয়ে বিচার ফায়সালা করতে পারবেন না যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে। আপনি রাজনীতি করবেন, আপনি রাষ্ট্র পরিচালনা করবেন,
আপনি অর্থনীতি পরিচালনা করবেন, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম, অগ্রবর্তী হওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে যাওয়া যাবে না। এখন যদি আপনি বলেন যে না, আমি নামাজে ঠিক আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব, কিন্তু আমার ব্যবসা বাণিজ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করলে ব্যবসা করতে পারবো, মিথ্যা কথা বলা ছাড়া তো ব্যবসায় হয় না, ওজনে কম দেওয়া ছাড়া তো ব্যবসা হয় না, খাদ্যে বেজাল দেওয়া ছাড়া তো ব্যবসা হয় না, তাহলে ব্যবসা কি করবো? তাহলে আপনি মুমিন হতে পারলেন না। আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, আপনি বলবেন যে এখানে তো কোরআন হাদিস আনার কোনো প্রয়োজন নাই, আমরা ব্যক্তি জীবনে আমরা ধর্ম পালন করবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবো, তবে রাষ্ট্রের মধ্যে ইসলাম আনার কোনো প্রয়োজন নেই। আবার যারা রাষ্ট্র নিয়ে চিন্তা করে, রাষ্ট্রের মধ্যে ইসলামী ব্যবস্থার ব্যাপারে যারা চিন্তা করে, তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে চলে যায় অনেক ক্ষেত্রে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম, এটা আল্লাহর সিদ্ধান্ত। এর বাইরে আপনি কোনো কিছু তালাশ করতে পারবেন না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যদি আপনি কোনো জীবন ব্যবস্থা তালাশ করেন, তাহলে এটা গ্রহণ করা হবে না, আখিরাতে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। একমাত্র ইসলাম, পূর্ণাঙ্গ ইসলামকে মানতে হবে, ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করতে হবে, ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করতে হবে। আমরা বেশি অংশ মুসলিম, যারা 90% মুসলিম, বেশি অংশ মুসলিম ইসলাম চায় না। বেশি অংশ মুসলিম রাষ্ট্রীয়ভাবে ইসলাম চায় না, রাষ্ট্রীয়ভাবে মনে করে যেখানে ইসলাম আনার প্রয়োজন নাই। আবার বিশাল সংখ্যক মুসলিম যারা রাষ্ট্রীয়ভাবে ইসলাম চায়, তারা ইহুদি খ্রিস্টানদের বানানো পদ্ধতি অনুযায়ী রাষ্ট্রীয়ভাবে ইসলাম চায়। যেমন গণতান্ত্রিক জীবন ব্যবস্থা, এটা আলাদা একটা দিন, এটা আলাদা একটা জীবন ব্যবস্থা। ইসলাম আলাদা একটা জীবন ব্যবস্থা। রাষ্ট্র কিভাবে পরিচালিত করতে হবে, রাষ্ট্রীয় ক্ষমতায় কিভাবে ইসলাম যাবে, এই বিষয়ে আলাদা দিক নির্দেশনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাষ্ট্র গঠন করেছিলেন, এই ব্যাপারে নির্দেশনা নাই। আপনি কি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র অনুযায়ী ইসলাম প্রতিষ্ঠা করবেন? না। এখানে আপনি যদি ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শ গ্রহণ করবেন, তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অগ্রগামী হয়ে গেলেন, তাকে এই ব্যাপারে ইমাম মানলেন না। তাহলে দেখেন, ইসলাম আলাদা একটা জীবন ব্যবস্থা, গণতন্ত্র আলাদা একটা জীবন ব্যবস্থা, সম্পূর্ণ সাংঘর্ষিক একটা জীবন ব্যবস্থা। ইসলাম একদিকে চিন্তা করে, গণতন্ত্র আরেকদিকে চিন্তা করে, সম্পূর্ণ কুফুর একটা জীবন ব্যবস্থা, একটা শিরকি জীবন ব্যবস্থা। ইসলাম মনে করে যে সর্বভৌমত্বের মালিক হচ্ছে আল্লাহ, গণতন্ত্রের বিশ্বাস হচ্ছে সর্বভৌমত্বের মালিক জনগণ। ইসলামের বিশ্বাস, একজন মুমিনের বিশ্বাস হবে সকল ক্ষমতার উৎস আল্লাহ রাব্বুল আলামিন। গণতন্ত্রের বিশ্বাস সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। ইসলাম যারা অনুসরণ করবে, ইসলামের মধ্যে কোনো কিছু পরিবর্তন করার কোনো সুযোগ নাই, একমাত্র আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত। গণতান্ত্রিক ব্যবস্থায় সংসদ সদস্যরা মিলে আইন পরিবর্তন করতে পারে, এটা গণতন্ত্রের সুযোগ দেয়। বিশ্বস্ত মানুষের রায় চূড়ান্ত। তাই এই ক্ষেত্রে দেখেন আমরা বিভ্রান্তির মধ্যে আছি। এক্ষেত্রে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অগ্রগামী হয়ে গেছে। এইভাবে জীবনের সর্বক্ষেত্রে আপনি ব্যক্তি জীবনে ইবাদত করবেন, পারিবারিক জীবন পরিপালন করবেন, আপনি ব্যবসা বাণিজ্য করবেন, আপনি অর্থনীতির মধ্যে যাবেন, যেখানেই যান, আপনার রাষ্ট্র পরিচালনার মধ্যে যাবেন, আপনি বিচার ফয়সালায় যাবেন, ইমাম কে থাকবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূল, তোমরা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অগ্রগামী হয়ে যাও। বেদাত করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ব্যাপারে অগ্রগামী হয়ে যাওয়া। বেদাত করেন,
যারা বেদাত করে, যারা এমন ইবাদত করে যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক নাই, তার সামনে রাসূল নাই। যারা বেদাতি কর্মকাণ্ড করে তার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। আপনি সালাতের পরে সালাম ফিরালেন, হাত তুলে দিলেন, সবাই সম্মিলিত মুনাজাত করলেন। আমরা নিষেধ করি কেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে এভাবে সম্মিলিত মুনাজাত করা হয় না। যারা সম্মিলিত মুনাজাত এভাবে সবাই মিলে সম্মিলিত মুনাজাত করতেছে, আপনি বলেন যে এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কিনা, তার আমলের মধ্যে এটা আছে কিনা? দেখবেন না, তার আমলের মধ্যে এটা নেই। তাহলে আপনার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, আপনি সামনে চলে গেছেন। এটা মারাত্মক ধরনের ব্যাধ। আপনি একটা জিনিস দেখবেন, সাধারণ একটা বিষয় দেখবেন, সাধারণভাবে দেখবেন যে আপনার গ্রামের মসজিদে সালাম ফিরানোর উপরেই সম্মিলিত মুনাজাত করা হয়। তাহলে এই সম্মিলিত মুনাজাত কোথা থেকে আসছে যদি জিজ্ঞাসা করে, ইমাম সাহেব বলবে যে আমার আগের ইমাম সাহেব ওইভাবেই করতেন, এর আগের ইমাম সাহেব এইভাবেই করতেন। মানে হুট করে আমদানি হয় না। অর্থাৎ 100 বছরে যদি মসজিদ থাকে, 150 বছরে যদি মসজিদে থাকে, 150 বছর যাবতেই এভাবে সম্মিলিত মুনাজাত হইতেছে এবং এই পর্যন্ত, এখন পর্যন্ত ইমাম সাহেব এই সম্মিলিত মুনাজাতটা করতেছে, পরম্পরায় আসতেছে। এখন আপনি মক্কায় যান, মদিনায় যান, মদিনার মসজিদের ইমাম সালাম ফিরানোর উপরে মুনাজাত করেন না। যদি আপনি কুচবিহার দেখেন, এর আগের ইমামও করতেন না, এর আগের ইমামও করতেন না। এইভাবে যদি আপনি যাইতে যাইতে কোথা পর্যন্ত যাবেন, হযরত উসমান, হযরত আবু, হযরত উমর, হযরত আবু বকর, এর আগে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে এই মদিনার মসজিদের মধ্যে কখনো সম্মিলিত মুনাজাত হয় নাই এবং এই জন্য এই ইমাম সাহেবরা সম্মিলিত মুনাজাত করেন না। আপনি ইউটিউবে দেখেন, মোবাইল বাইরে করেন, যারা কখনোই সম্মিলিত মুনাজাত করে না ইমাম সাহেবরা, তাহলে তাদের এখানে প্রচলনটাই ছিল যে সম্মিলিত মুনাজাত তারা কখনো করেন নাই। শেষ পর্যন্ত এই নববী মসজিদের শেষ পর্যন্ত প্রথম ইমামকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে এই ব্যাপারে আপনি ক্লিয়ার হয়ে গেলেন যে রাসূলের মসজিদে সম্মিলিত মুনাজাত হয় না, মানে হলো প্রথম থেকেই হয় না, এই জন্য এখন পর্যন্ত হয় না। আমার মসজিদে হয় মানে 100 বছর যাবত চলতেছে, প্রথম কেউ আমদানি করছে হয়তো, এই জন্য আমার মসজিদে প্রচলিত আছে, সেখানে এটা প্রচলিত আছে। তাহলে এই দুইটা আমল, দুই রকম আমল। যদি ইখতিলাফ দেখা দেয়, দুই রকম দুইটা আমল দেখা দেয়, তাহলে করণীয় কি? বিচার ফয়সালা কে করবেন, সিদ্ধান্ত কে দিবেন? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে যেহেতু এই সম্মিলিত মুনাজাত নাই, আমার মসজিদে করা হচ্ছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার এই বিষয়টা মিলল না। আর এই এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ইবাদত না মিলে, তাহলে আপনি চিন্তা করে দেখেন ইবাদতটা কবুল হবে কিনা। তাইলে এই সম্মিলিত মুনাজাত আমরা এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগ্রগামী হয়ে গেলাম। আমার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, আমাদের পিছনে থাকতে হবে, তাকে অনুসরণ করতে হবে, এটাই আমার জন্য নিরাপদ। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, তোমাদের আমলগুলোকে বরবাদ করে দিও না। অর্থাৎ আপনার আমল যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের বাইরে চলে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার বাইরে চলে যায়, আনুগত্যের বাইরে চলে যায়, তাহলে আপনার আমল বরবাদ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা দেন তা গ্রহণ করো, যা নিষেধ করেন তা বর্জন করো। ওয়া মা কানা লিমুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোন সিদ্ধান্ত জানার পরে কোন মুমিন পুরুষ এবং কোন মুমিন নারীর ইখতিয়ার নাই ভিন্ন কোন সিদ্ধান্ত নেওয়ার। সাথে সাথেই অনুসরণ করতে হবে, সাথে সাথেই মাথা পেতে মেনে নিতে হবে। এর নামই হচ্ছে মুমিন, এর নামই হচ্ছে ঈমানদার। তাহলে এটাই হচ্ছে শিষ্টাচার।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আদব রক্ষা করা, সম্মান রক্ষা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ইমানদারগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে শিষ্টাচার। একটা বিষয় খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সম্মান দিয়েছেন, আপনি যদি এর বাইরে এর চাইতে বেশি সম্মান দিতে চান তাহলে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। যে সম্মান দিয়েছেন আপনি সম্মান দিতে পারবেন না। আপনি একটা গজল গায়া বলতেছেন সম্মান দিতেছেন, আপনি তার মিলাদের অনুষ্ঠান করে মনে করতেছেন সম্মান দিতেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এটাই, আপনি যেন তার আনুগত্য করবেন, এটা হচ্ছে প্রকৃত সম্মান। জীবনের সর্বক্ষেত্রে তার অনুসরণ করে চলবেন, এটাই হচ্ছে প্রকৃত সম্মান। এদিকে সম্মানের ছেলে বেদাত করতেছে, সম্মানের কারণে এমন সম্মান দেখাইতেছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত আমল করেন নাই, বলতেছে আবার সম্মান দিতেছে। হ্যাঁ, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার একটা আবেগ আছে, সে কান্নাকাটি করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুনে, তার আবেগ আসতেছে, চোখে পানি চলে আসে, তার দিল বড় মহব্বত আসে, ভালো বিষয়টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে তার আবেগ চলে আসা, কান্না চলে আসা, ভক্তি চলে আসা, এটা সম্মানের, এটা মর্যাদার বিষয়। তবে পদ্ধতিটা সঠিক হতে হবে। সঠিক পদ্ধতি কি? যা আপনি সর্বক্ষেত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবেন, তিনি যেভাবে আমল করছেন ঠিক সেইভাবে আমল করবেন, এটি হচ্ছে সম্মান, এটি হচ্ছে মর্যাদা। এখন আপনি তিনি একদিকে যাইতে বললেন, আপনি আরেক দিকে চলে গেলেন। তিনি একভাবে সালাত আদায় করতে বললেন, আপনি আরেকভাবে সালাত আদায় করতেছেন। তিনি একভাবে জিকির করতে বলছেন, আপনি আরেক অন্য পদ্ধতিতে আপনার হুজুরের পদ্ধতিতে জিকির করতেছেন। আবার মুখে বলতেছেন যে আমার তো অনেক সম্মান করি, আমার তো অনেক ভক্তি রাসূলকে নিয়ে, আমার তো জীবনটা দিয়ে দিতে মন চায়। এখন বলে এটা কি সঠিক সম্মান হলো? আপনি তো এই কাজে এবং আপনার কথায় আপনি সঠিক থাকলেন না, বৈপরীত্য দেখা দিল। সঠিক সম্মান কি? যে তার কথার আনুগত্য করা একটা সঠিক সম্মান। তার যেভাবে তিনি আমল করছেন ঠিক সেইভাবে আমল করা হচ্ছে সঠিক সম্মান দেওয়া। দেখেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন। সর্বপ্রথম বললেন তার ব্যাপারে অগ্রগামী হওয়া যাবে, তার সিদ্ধান্তকে মাথা পেতে মেনে নিতে হবে, তার পিছনে পিছনে থাকতে হবে, তাকে ইমাম মানতে হবে সর্বক্ষেত্রে। দ্বিতীয়ত সম্মান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উচ্চস্বরে কথা বলা যাবে, এটা বেয়াদবি। এমনকি তিনি ইন্তেকাল করেছেন, তার সম্মান এভাবেই আছে, তার পবিত্র কবরস্থানে সেখানে গিয়ে এখন পর্যন্ত জুড়ে কথা বলা বেয়াদবি, জুড়ে কথা বলা কবিরা গুনাহ, আস্তে কথা বলতে। তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেন নাই, আপনি যদি নব আবিষ্কৃত কোনো আমল করেন, এটাও হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বেয়াদবি করা। তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশ জানার পরে, কোনো আদর্শ জানার পরে, কোনো আমল জানার পরে যা কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত, এটা যদি আপনি গ্রহণ না করেন, এটা হচ্ছে চরম বেয়াদবি। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জানার পরে যদি আপনি এটা নিয়ে কটূক্তি করেন, এটা নিয়ে তাচ্ছিল্য করেন, ব্যঙ্গাত্মক কোনো কিছু করেন, তাহলে এটা আপনার ঈমান চলে যাবে। যেমন সম্মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো সুখের কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, টাকনুর উপর কাপড় রাখা, দাড়ি লম্বা রাখা, সালাতের মধ্যে রফেল আদায় করা,
সালাতের মধ্যে পায়ের সাথে পা লেগে দাঁড়ানো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমরা প্রত্যেকটা মসজিদের মধ্যে সালাতের মধ্যে আঘাত অথবা 4 আঙ্গুল 5 আঙ্গুল ফাঁক থাকে। সালাতের মধ্যে ফাঁক রাখার ব্যাপারে কোন হাদিস আছে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা একজন মুমিন আরেকজন মুমিনের শরীরের সাথে লাগে দাঁড়াবে না, তাহলে তোমাদের সালাত নষ্ট হয়ে যাবে, এরকম কোন হাদিস আছে? অথচ হাদিস তোমরা একজনের কাঁধের সাথে আগে কাঁধ লাগবে, পায়ের সাথে পা লাগবে, মধ্যখানে ফাঁক থাকবে না, নতুবা শয়তান প্রবেশ করে ফেলবে। তো আপনি আদর্শকে অনুসরণ না করে আদর্শকে বিপরীত দিয়ে আপনি ফাঁক থেকে দাঁড়াচ্ছেন, তারপরে এই আমলটা করতেছেন, এটা তো বেয়াদবি। তারপরে আপনি যারা কাঁধের সাথে কাঁধ লেগে দাঁড়ায়, পায়ের সাথে পা লেগে দাঁড়ায়, তাদের সাথে কটূক্তি করে। এইভাবে কটূক্তি করার কারণে তার ঈমানই চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সুন্নাহ, যে কোনো আদর্শ যদি আপনি কটূক্তি করেন, যদি আপনি অপছন্দ করেন, যদি অপূর্ণাঙ্গ মনে করেন, যদি আপনি ব্যঙ্গাত্মক কোনো কিছু বলেন, তাহলে আপনার ঈমান চলে যাবে। তাহলে হিসাব করে দেখেন কত শত শত আলিমের ঈমান চলে গেছে শুধুমাত্র রফেল আদায় নিয়ে কটূক্তি করার কারণে। রফেল আদায় না করলে গুনাহ হবে না, করলে সওয়াব আলাদা সওয়াব পাবেন। জুড়ে আমিন আসতে আমি মুস্তাহাব বিষয়। আপনার যদি আপনি আমিনই না বলেন গুনাহ হবে না, সালাতের কোনো সমস্যা হবে না। আমিন জুড়ে বলতে পারেন, জুড়ে বলাটা বেশি বিশুদ্ধ। কিন্তু আপনি যদি জুড়ে না বলেন অসুবিধা নেই, এর জন্য আপনি আলাদা গুনাহগার হবেন না। কিন্তু আপনি জুড়ে আমিন বলা নিয়ে কটূক্তি করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত নিয়ে কটূক্তি করার কারণে, এটা আদর্শ নিয়ে কটূক্তি করার কারণে আপনার ঈমান চলে যাবে। অবস্থা দেখেন কত শত শত আলিমের ঈমান চলে গেছে শুধুমাত্র তার আদর্শকে নিয়ে কটূক্তি করার কারণে। আপনি আমল করতে পারেন না, ভিন্ন বিষয়। আপনি দাড়ি লম্বা রাখতে পারেন না, তা ভিন্ন বিষয়। কিন্তু আপনি যদি কটূক্তি করেন আপনার ঈমান চলে যাবে। এইরকম ভাবে যে কোনো বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে, আদর্শকে জানার পরে যদি কেউ গ্রহণ না করে, অনুসরণ না করে, তাহলে এটা বেয়াদবি। যদি কটূক্তি করে, তাচ্ছিল্য করে, ব্যঙ্গাত্মক কোনো কিছু করে, তাহলে তার ঈমান চলে যাবে। আবার সে আমলও করলো না, ব্যঙ্গাত্মক কিছুও করলো না, কিন্তু সে অপছন্দ করে, তাহলে তার ঈমান চলে যাবে। তার কাছে এই বিষয়টা ভালো লাগে না, তাহলে তার ঈমান চলে যাবে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সম্মান। দুইটা শিক্ষা গেল। 3 নম্বর শিক্ষা হচ্ছে খবর যাচাই বাছাই করে গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু, তোমাদের সামনে যখন ফাসিকরা খবর নিয়ে আসবে, তোমরা পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে গ্রহণ করো। এই যে ইসলাম আমাদের সামনে এসেছে অসংখ্য যাচাই বাছাই করার মাধ্যমে। কোনো ফাসিকের খবর গ্রহণ করা হয় নাই, কোনো মিথ্যাবাদীর খবর গ্রহণ করা হয় নাই। এই যে সহিহ হাদিসগুলা আমাদের সামনে উপস্থিত, কোন একটা মিথ্যাবাদী তার হাদিস গ্রহণ করা হলে সেটা সহিহ হাদিস না। শক্তি কম, তার হাদিসটাও সহিহ না। তার কাছে ন্যায় পরায়ণতা নাই, তার হাদিসটা গ্রহণযোগ্য না। এইভাবে কত বিশুদ্ধ ইসলাম এসেছে। এই বিশুদ্ধ পথকে বাদ দিয়ে আপনি আপনার হুজুরের অনুসরণ করতেছেন অন্ধভাবে, যাচাই বাছাই নাই, আপনার কোনো পরীক্ষা নিরীক্ষা নাই, আপনি অন্ধভাবে অনুসরণ করতেছেন। অথচ এই ব্যাপারে প্রশ্ন করা হলে আপনি বলেন যে আমি উম্মি মানুষ, আমি কিছু জানি। সুপুর্দ করে দিছে, পুরানো সুপুর্দ করে দিছে এই হুজুরের উপরে, পিসা হুজুরের উপরে সুপুর্দ করে দিছে। অথচ জায়গা জমি যখন কিনবে তখন এই দলিল সে পড়তে পারে না, কিন্তু বারবার মুরিদের কাছে যায়। যারা দলিল ভালো বুঝে তাদের কাছে বারবার যায়, ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে যে ঠকে যাই কিনা। তো সাধারণ একটু জায়গা, অথচ পৃথিবী থেকে আরো 70 গুণ বেশি জায়গা দেওয়া হবে জান্নাতে একজন জান্নাতি ব্যক্তিকে।
এই জান্নাত আপনি আনবেন, জান্নাতে যেতে চান, অথচ সেখানে কোনো যাচাই বাছাই নাই। এমন অবস্থা হয়ে গেছে, এমন অন্ধ অনুসরণ করতেছে। প্রত্যেকটা মুসলমানকে জিজ্ঞাসা করেন ইহুদিকে পছন্দ করে কিনা, সবাই বলবেন যে না, আমরা ইহুদি পছন্দ করি না, ইহুদিকে ঘৃণা করি। ইমানটা সামান্য আছে, সে ইহুদিকে ঘৃণা করবে, অথচ ইহুদির বৈশিষ্ট্য আমাদের ভিতরে। ইহুদিদের বৈশিষ্ট্য ছিল তারা যখন আল্লাহর কথা শুনতো তারা বলতো সামিআনা, শুনলাম, ওয়া আসাইনা, আর মানলাম না। এটা আমাদের অভ্যাস। আমরাও বলি সামিআনা ওয়া আসাইনা, শুনলাম, আনুগত্য পোষণ করলাম না। অথচ মুমিনের বৈশিষ্ট্য হবে সামিআনা ওয়া আতানা, শুনলাম এবং আনুগত্য পোষণ করলাম। এই সামিআনা ওয়া আতানা কার ব্যাপারে বলা হবে? যখন আল্লাহর কথা জানা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জানা হবে, তখন বলবে সামিআনা ওয়া আতানা। কিন্তু আমাদের বিপরীত অবস্থা দেখা দিচ্ছে। সে যাকে পীর মানে তার কথাকে বলে সামিআনা ওয়া আতানা, শুনলাম, আনুগত্য পোষণ করলাম, আমার হুজুর আপনি আর ভুল করতে পারেন না। কুরআনের বাইরে গেলেও সে বলে সামিআনা ওয়া আতানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের বাইরেও গেলে বলে সামিআনা ওয়া আতানা। এইভাবে যারা মানতেছেন তাদের মারাত্মক ধরনের দুর্ভোগ, এরা শিরিক করতেছে। কিভাবে? ইহুদি এবং খ্রিস্টানরা তাদের আলেমদেরকে এমন ভাবে অনুসরণ করত, তারা যেটা বলতো সেটাকে মাথা পেতে মেনে নিত, কোনো প্রশ্ন করতো না। এমনকি ইহুদি আলেমরা তারা নিজ হাতে কিতাব রচনা করত, আল্লাহর কিতাবকে বাদ দিয়ে নিজ হাতে তারা কিতাব রচনা করত। ইহুদিরা একটা বই পড়ে, কিতাব পড়ে, এটার নাম হচ্ছে তালমুদ। এটা মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয় না, তাওরাত নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের উপরে। এই তালমুদটা তাদের হুজুররা বাইরে গেছে এবং তারা চালিয়ে দিয়েছে যে আসমানি কিতাব, এবং তারা এটা করতেছে। যখন এই আয়াতটা নাজিল হলো, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ, তোমরা তোমাদের আহবার এবং রুহবানদেরকে তোমরা রব বানায় নিও না। যখন এই আয়াত নাজিল হলো, হাতিম তার ছেলে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা, তিনি তখন উপস্থিত ছিলেন, তিনি আহলে কিতাব ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি যে বললেন যে আমরা রব বানিয়ে নিছি আমাদের আহবার এবং রুহবানদেরকে, আমরা তো তাদের রব মানি না, আমরা আল্লাহকে রব মানি। আমরা তাদের ইবাদত করি না, তাদের দাসত্ব করি না, তাদের গোলামি করি না, আমরা আল্লাহরই গোলামি করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা যখন কোনো বিষয়কে হালাল বলে তোমরা কি হালাল মেনে নাও না? জি, মেনে নেই। তারা যখন কোনো বিষয়কে হারাম বলে তোমরা হারাম মেনে নাও না? হ্যাঁ, মেনে নেই। এটাই হচ্ছে রব মানা। আমাদের সমাজের অবস্থা দেখেন, কুরআন একদিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একদিকে, বারবার সতর্ক করা হচ্ছে, এর সাথে কোনো সম্পর্ক নাই। সে এমন ভাবে বলতেছে যে আমি হুজুরের বাইনাতে কারণে জাহান্নামে যাই, আর আমার এত বড় হুজুর যদি জাহান্নামে যায়, আমি জাহান্নামে আছি, তার একটা মিনিটের জন্য আগুনে ফালাম, দেখেন তার শুভবুদ্ধি উদয় হবে। আমরা ঠিক খ্রিস্টানরা যেভাবে, ইহুদিরা যেভাবে, তাদের কালচার যেই রকম, যে তারা তাদের আলেমদেরকে যে রকম রব বানিয়ে নিয়েছিল, যে তারা চক্ষু বন্ধ করে তাদেরকে অনুসরণ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বললেন রব বানানো কিরকম, তারা যখন কোনো বিষয়কে হালাল বলে আপনি যাচাই বাছাই ছাড়া এটা হালাল হিসেবে গ্রহণ করে নেন, চক্ষু বন্ধ করে, কিতাবে আর থাকুক বা না থাকুক। তারা যখন কোনো বিষয়কে হারাম বলে, কিতাবে থাকুক বা না থাকুক, বিপরীত হলেও আপনি চক্ষু বন্ধ করে মেনে নেন, এটার মানে হচ্ছে রব হিসেবে মেনে নেওয়া। যেখানে সমাধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিচ্ছেন যে দুইজন হুজুর যদি দুইটি কথা বলে, সমাধান হলো আল্লাহ ও তার রাসূলের দিকে ফিরে যাওয়া, কোরআন এবং হাদিসের দিকে ফিরে যাওয়া। কিন্তু আপনার হুজুর ভুল করার পর আপনি মানতেছেন, যেটাকে হালাল বলতেছে এটাকে হালাল হিসেবে মানতেছে, যেটাকে হারাম বলতেছে এটাকে হারাম হিসেবে মানতেছে। তাহলে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান তার পীরকে রব বানিয়ে নিয়েছে, তার মুর্শিদকে রব বানিয়ে নিয়েছে, তার উস্তাদকে রব বানিয়ে নিয়েছে, তার ভুলকে সে অন্ধভাবে অনুসরণ করে, তার বেদাতকে অন্ধভাবে অনুসরণ করে, তার শিরকি কর্মকাণ্ডকে অন্ধভাবে অনুসরণ করে।
তার কাছে কোরআন হাদিস মূল ব্যাপার নয়। এইভাবে অসংখ্য মানুষ শিরিক করতেছে, এদেরকে রব বানিয়ে দিচ্ছে। তাহলে আমরা যিনি জ্ঞানী, যিনি আলেম, তার কাছে আমরা যাব। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানান আরবাবাম মিন দুনিল্লাহ, যেভাবে তার রব বানিয়ে নিয়েছে, আমরা আলিমের কাছে ঠিক সেইভাবে যাব না। আমরা আলিমের কাছে এইভাবে যাব, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে তোমরা যা জানো না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নিব। আলিমের কাছ থেকে কিভাবে জানবেন? যে হুজুর আপনি বলেন কি করে, এভাবে না, আপনি আমাকে সমাধান দেন কোরআন এবং সুন্নাহ থেকে, এইভাবে জানবেন। আমরা যে আমলটা করতেছি, এই আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন কিনা আপনি বলেন। যদি ন্যায় বা পরায়ণ আলেম হয়, সে বলবে যে না, আমরা এই আমলটা প্রচলিত হয়ে আসছে, আমরা রাসূল সাল্লাল্লাহু করতেন না। অনেক আলেম এটা স্বীকার করেন যে সম্মিলিত মুনাজাত যেহেতু সমাজের মধ্যে প্রচলিত হয়ে গেছে, এই জন্য আমরা করতেছি। এটা যদি বন্ধ করে দেন ফিতনা সৃষ্টি হয়ে যাবে, এই জন্য আমরা এটা করতেছি। অসংখ্য বেদাত করে জানে এটা বেদাত, তারপরে বলে যে এটা তো বন্ধ করি, তাহলে ফিতনা সৃষ্টি হয়ে যাবে। অথচ এই কাজটাই ফিতনা। তাহলে আপনি কিভাবে জানবেন? যে আপনি তাকে জিজ্ঞাসা করবেন, কোরআন সুন্নাহ থেকে সমাধান দেন, কোরআন সুন্নাহর আলোকে জানতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের আলোকে জানতে চাই। এইভাবে খবরকে, যে কোনো বিষয়কে যাচাই বাছাই ছাড়া গ্রহণ করা যাবে না। ফাসিকের খবরকে গ্রহণ করা যাবে না যাচাই বাছাই ছাড়া। আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, দেখবেন যে কোনো সংবাদ পাইলো সাথে সাথে শেয়ার দিয়ে দেয়, গুজবটা সাথে সাথে সারা দেশে ছড়াইয়া যায়। অথচ এই লোকটা সত্যবাদী কিনা, এই লোকটা ইমানদার কিনা, মুমিন কিনা, কোনো যাচাই বাছাই নেই। 4 নম্বর শিক্ষা হচ্ছে সূরা হুজুরাতের মুসলিমদের মধ্যে শান্তি ও সমঝোতা প্রতিষ্ঠা করা। ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ফাতাতালু ফাআসলিহু বাইনাহুমা, মুমিনদের দুটি দলে যখন দ্বন্দ্বে লিপ্ত হবে, তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দাও। এটা হচ্ছে আমাদের যারা ঝগড়া ফেসাদের বাহিরে থাকবে, এই সমস্ত মুমিনদের কাজ হলো মুমিনদের মধ্যে যখন ঝগড়া ফাসাদ সৃষ্টি হবে, তখন তারা সমাধান করে দেবে। আপনাকে ডাকলে পরে যাবেন এমন না, আপনি নিজে থেকে আপনি সমাধান করতে যাবেন, এটা আপনার কর্তব্য। এখানে দেখেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ফাতাতালু, যারা যুদ্ধ করতেছে, মুমিনদের মধ্যে দুইটা গ্রুপে যুদ্ধ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুমিনই বলছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, আর মুসলমানের সাথে লড়াই করা, হত্যা করা হচ্ছে কুফর। আবার আল্লাহ রাব্বুল আলামিন এখানের মধ্যে মুমিনদের লড়াই করা বা লড়াই করাকে মুমিনদের মধ্যে বলছেন, এদেরকে মুমিনই বলছেন। দুইটার সমাধান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা জানা যায়, যদি মুমিনরা একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করে, তাহলে সে কুফরি করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা মুমিনদের মধ্যে যদি সংঘর্ষ হয়, তাহলে সমাধান করে দাও। কাফের বলেন নাই। এর সমাধান হচ্ছে এই যে কুফরি, এটা হচ্ছে কবিরা গুনাহ। এই কুফরির মাধ্যমে ঈমান চলে যায় না। এই কুফরি, মানুষ মুমিনকে হত্যা করা যে কুফরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষ্য অনুযায়ী এর মাধ্যমে কবিরা গুনাহ করা হয়, এর মাধ্যমে তার ঈমান চলে যায়। মুমিনদের মধ্যে যখন ঝগড়া ফাসাদ হবে, তখন অন্য মুমিনদের দায়িত্ব হচ্ছে তাদের মধ্যে মীমাংসা করে দেওয়া। তারপরে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, যে মুমিনগণ হচ্ছে পরস্পর ভাই ভাই। ঈমানের ভিত্তিতে আমাদের ভ্রাতৃত্ব। একজন আপন ভাই যদি সে কাফের থাকে, তার সাথে তার আপনার ভ্রাতৃত্বের সম্পর্ক আর নাই। একজন মুমিন যদি ঈমানদার ব্যক্তি, সে যদি আপনার গোত্রের নাও হয়, আপনার এলাকার নাও হয়, তার সাথে আপনার সম্পর্ক থাকবে ঈমানের ভিত্তিতে বন্ধন। এই জন্য আপনি দেখবেন সাহাবায়ে কেরাম
বাবা কাফির থাকার কারণে তাকে হত্যা করে ফেলছেন, ভাইকে হত্যা করেছেন কাফির থাকার কারণে। সম্পর্কটা হচ্ছে ইমানের ভিত্তিতে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একে অপরকে ভালোবাসবে, আল্লাহর জন্য কারোর সাথে কেউ শত্রুতা করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে পূর্ণ করে দেবে। আরেকটা হাদিসের মধ্যে আছে, যারা একে অপরকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একে অপরকে ভালোবাসতো, তাদের ঈমানের স্বাদ বাড়ায় দেবে। একে অপরকে যদি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য ভালোবাসে, তাহলে কিয়ামতের দিন হাসরের এই আরশের ছায়ার নিচে তাদেরকে জায়গা দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করে দিয়েছেন ঈমানের ভিত্তিতে। এবং শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য একজনে আরেকজনের সাথে সম্পর্ক রাখবে, এটাই ঈমানের দান। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মুসলিম আরেক মুসলমানের ভাই, সে তার উপর কোনো জুলুম করবে না, তাকে সহযোগিতা করা পরিত্যাগ করবে না, তাকে লাঞ্ছিত হেয় করবে না। কোনো ব্যক্তি তার জন্য কোনো মুসলিম ভাইকে হেয় করা, ক্ষুদ্র জ্ঞান করার মতো অপকর্ম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমানদারদের সাথে একজন ইমানদারের সম্পর্ক ঠিক যেমন তার দেহের সাথে তার মাথার সম্পর্ক। সেই ইমানদারের প্রতিটি দুঃখ কষ্ট ঠিক অনুভব করে যেমন তার মাথা দেহের প্রতিটি অংশের ব্যথা অনুভব করে। এইভাবে একজনের সাথে আরেকজনের আমাদের সম্পর্ক হবে, ভালোবাসা হবে, একে অপরের সাথে দয়া মায়া এইরকমই হবে। তারপরে সূরা হুজরাতের শিক্ষা হচ্ছে উপহাস, বিদ্রুপ, খারাপ নামে না ডাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউন মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বি'সাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। যে হে ইমানদাররা, তোমরা এক সম্প্রদায় যাতে আরেক সম্প্রদায়কে বিদ্রুপাত্মকভাবে না ডাকে, খারাপ নামে না ডাকে, ব্যঙ্গাত্মকভাবে যাতে সম্বোধন না করে, এক সম্প্রদায় যাতে আরেকটা সম্প্রদায়কে উপহাস না করে। আমাদের সমাজের সম্পর্ক কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত, ওই ব্যক্তি বেশি মর্যাদাপূর্ণ যার ভিতরে তাকওয়া আছে। তাহলে আমি তার সাথে সম্পর্ক কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। আল্লাহ কাকে সম্মান বেশি দিবেন? যার ভিতরে তাকওয়া আছে, যার আকীদা সহিহ, যার আমল সহিহ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি মর্যাদা দিবেন, সম্মান দিবেন। এই যে আমাদের সমাজের মধ্যে মারামারি, হানাহানি, কোন মানুষকে পেশার কারণে তাকে ছোট করে দেখা হয়, এই লোক তো মাছের ব্যবসা, আমাদের মতো না, ছোট নিজ জাতের মানুষ, এটা হিন্দু না সংস্কৃতি। মাছের ব্যবসা করুক, তাহলে সে খারাপ হয়ে গেছে। তার বাবা চাউলের ব্যবসা করতো, এভাবে তাকে কটূক্তি করে। তার বাবা পানের ব্যবসা করতো, এই জন্য তাকে ছোট করে। এটা তো ইমানদারের লক্ষণ নয়, এটা হিন্দুয়ানা সংস্কৃতি। হিন্দুরা এইভাবে উঁচু না জাত, নিচু জাত এইভাবে দেখে। আমাদের সম্পর্ক হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। একজন মৎস্য ব্যবসায়ী, আপনি যাকে ছোট করে দেখতেছেন, আপনি যাকে উপহাস করতেছেন, হতে পারে আপনার চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে অনেক অনেক বেশি সম্মান। আপনি যাকে ক্ষুদ্র জ্ঞান করতেছেন, তাকে তাচ্ছিল্য করতেছেন, তার রং কালো হওয়ার কারণে, তার পেশা ছোট হওয়ার কারণে, তার দারিদ্রতার কারণে, সে রিক্সা চালায়, এই জন্য তার সাথে আপনি খারাপ আচরণ করেন। রিক্সা চালায়, এই জন্য আপনি মনে 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 করেন যে আপনি তার চাইতে বড় আর সে আপনার চাইতে ছোট, আপনি তার চাইতে উত্তম, হ্যাঁ আপনার চাইতে অধম, এইভাবে আপনি মনে করেন, এই জন্য তার সাথে খারাপ আচরণ করেন। অথচ হতে পারে এই রিস্কাওয়ালা আপনার চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি সম্মান। ইন্না আকরামাকুম
ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে ওই ব্যক্তি সম্মানিত মর্যাদাপূর্ণ যার অন্তরের মধ্যে তাকওয়া আছে। তাহলে উপবাস করতেছেন কিসের ভিত্তিতে? এই উপবাস করার কারণ কি? আপনার অন্তরের মধ্যে অহংকার ঢুকে গেছে, অন্তর কুলুষিত হয়ে গেছে। এই জন্য সে মৎস্য ব্যবসায়ীদের কাছে তাকে ছোট করেন যে সে মাইমা, তার জাত মাইমা, সে তো পানের ব্যবসা করতো। তারপর এই তো বাবা কি করতো? পানের ব্যবসা করতো, তুই বড় বড় কথা বলিস। তার বাবা চাউলের ব্যবসা করতো, কোন রকম চাউলের ব্যবসা করে তারা চালাইছে। অথচ এটা সম্মানের বিষয়, মর্যাদার বিষয়, পরিশ্রম করে খেতে খেয়েছে, তার পরিবারকে মানুষ করেছে, যেটা সম্মানের বিষয়, যেটা মর্যাদার বিষয়, যেখানের মধ্যে সম্মান করা উচিত ছিল যে না, তিনি হালাল ভাবে সঠিকভাবে তিনি তার পরিবারকে লালন পালন করেছেন। অথচ এখানের মধ্যে সে তার পেশাকে ছোট করে দিয়ে তাকে উপহাস করতেছে। আপনি যে উপহাস করতেছেন, এই লোক তো অনেক বড় করে গেছে, আগে তারা কোন রকম খাইতো, এভাবে উপহাস করতেছে। এভাবে আমাদের সমাজে এটা প্রচলিত, খুব বেশি প্রচলিত। এটা এক সম্প্রদায় আরেকটা সম্প্রদায়কে উপহাস করে। তারপরে ওয়ালা নিসাউন মিন নিসাইন আসা ইয়াকুননা খায়রাম মিনহুন্না, একজন নারী আরেকজন নারীকে উপহাস করে। নারীদের মধ্যে দেখেন, ওইখানে বলছেন কম, কম বললে মহিলারা ঢুকে যায়, একটা গোত্র বললে মহিলা পুরো সবাই ঢুকে যায়, কিন্তু একটা কম এখানে পুরুষ বলেন নাই, কম বলছেন। একটা গোত্র যাতে আরেকটা গোত্রকে, একটা সম্প্রদায় যাতে আরেকটা সম্প্রদায়কে উপহাস না করে। তারপরে পুরুষকে আলাদা বলে আনেন নাই, এই কমের মধ্যে পুরুষ সবাই ঢুকে যায়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে আলাদাভাবে আনছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম, যে একজন মহিলা যাতে আরেকজন মহিলাকে ছোট করে কথা না বলে, উপহাস করে কথা না বলে। মহিলাদের মধ্যে এই কালচার বেশি যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন। মহিলারা একজন মহিলা আরেকজন মহিলা কিভাবে ছোট করে কথা বলা, উপহাস করে কথা বলা, এই অভ্যাসটা খুব বেশি। তার সৌন্দর্য নিয়ে খাটো করা, তার কাপড় চোপড় নিয়ে খাটো করা, এইভাবে মহিলাদের মধ্যে এই কালচার বেশি। অপরের দুশ্চর্চা করা, এটা মহিলাদের মধ্যে এই কালচারটা বেশি। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একে অপরের দূষণীয় নামে দেখো না, মন্দ নামে দেখো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, এক একজন লোকে 3টা 4টা নাম। তো কোন কোন নামে মানুষ আবার আঘাত পায়, এরকমই কোন নামে হয়তো তিনি ডাকছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বললেন, এই নামে ডাকলে তো তিনি কষ্ট পাবে। তখন এই আয়াত নাযিল হয়েছে, যাতে করে দূষণীয় নাম, মন্দ নামে তাকে না ডাকা। সে কাইয়া, নাম ফেলাই দিচ্ছে কাইয়া, এভাবে ডাকা যাবে। তার স্বাস্থ্যগত অবস্থা ভালো, সে তার বিভিন্ন লকব লাগাইয়া দিছে। স্বাস্থ্যগত অবস্থা খারাপ, তারও আবার লকব লাগাইয়া দিছে। আমাদের এলাকায় একজনের নাম ফেলাই দিছে গুনাহগার। হে খুব ইমানদার, তার কোনো গুনাহ নাই। সবাই বলতেছে যে তার নাম বললে ওনাকে চিনে না, এই অমুক গুনাহগার, নাম ফেলাই দিছে গুনাহগার। আর বাকি যারা এলাকা সবাই আছে সব নেককার। এইভাবে মন্দ নামে ডাকা যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন যে তিনি তো খাটো, এতটুকু বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার এই কথাটা যদি সমুদ্রে নিক্ষেপ করা হয় তাহলে সমুদ্রের পানি কালো হয়ে যাবে, এত খারাপ কথা বলছো তুমি। আর আমাদের সমাজে এটা নিয়ে সাধারণ ব্যাপার, কাউকে মন্দ নামে ডাকা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, তাকে হে প্রতিপন্ন করা, এটা আমাদের কালচার, এটা আমাদের নেচার। এটা সেটা ডাকবে, এর মজা পায় না। এভাবে আমাদের সমাজে আমরা ডাকতেছি, এটা পরিহার করতে হবে। ওয়াইল্লাম
বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনয়নের পরে মন্দ নামে দেখো না, ঈমানের পর মন্দ নাম অতি নিকৃষ্ট একটা বিষয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অনেক দুনিমুলিন এলোমেলো চুলের দুটো রুক্ষ পোশাক করা মানুষ আছেন, এমন অনেক মানুষ আছে দুর্লমলিন অবস্থা, কাপড় চোপড়ের কোনো ঠিক নাই, অসহায় মানুষ, কিন্তু তার ভিতরে তো অহংকার প্রবেশ করার সুযোগ কম। এলাকায় দরিদ্র মানুষ, তার অন্তরে তো অহংকার প্রবেশ করে, তার অহংকার নাই, তার কেউ সেইভাবে তাকে মানুষ ইজ্জত দেয় না, সেইভাবে তার পাওয়ারও নাই। তো সে এরকম দুর্নীতির অবস্থায় মানুষ, এরকম অনেক মানুষ আছে। সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কসম করে কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দেন। কসম করে যদি চায় যে আল্লাহ কসম আপনি এটা দেন, আল্লাহ দিয়া দেন, ফিরে দেন না। এই জন্যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত ওই ব্যক্তি যার অন্তরে তাকওয়া আছে। আমরা যাতে কাউকে উপহাস না করি, কাউকে যাতে ছোট করে কথা না বলি, কাউকে যাতে ব্যঙ্গাত্মকভাবে কথা না বলি, আমরা একজন আরেকজনকে যাতে উপহাস না করি, তাচ্ছিল্য না করি, মন্দ নামে না ডাকি, গীবত চর্চা না করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিরত থাকা তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আর যাকে আমরা উপহাস করি, যাকে আমরা মন্দ নামে ডাকি, হতে পারে আল্লাহর কাছে সে কবুল হয়ে গেছে, তার পেশার কারণে যাতে আমরা তাকে ছোট করে কথা না বলি। আমার অন্তর যেন বিন্দু মাত্র অহংকার না থাকে, বিন্দু মাত্র হিংসা না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে, আমরা বলি আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। ক্বালা আল্লাহু তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দেন। আমরা আমাদের নিজেদের নফসের উপরে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা আমাদের নিজেদের নফসের উপরে অনেক অনেক বেশি জুলুম করেছি, আপনি যদি ক্ষমা না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন, আমাদের বিপদ মুসিবত দূর করে দেন, আমাদের জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন পরিচালিত করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যথাযথ মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একনিষ্ঠভাবে অনুসরণ করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খারাপ ধারণা থেকে বিরত রাখার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে অগ্রবর্তী হওয়া থেকে আমাদেরকে বিরত রাখুন। সুন্নাহ এবং বেদাত জানার তৌফিক দান করুন, বেদাতকে পরিহার করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মসজিদকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নেন। এই মসজিদকে কোরআন এবং সুন্নাহর একটা মারকাজ হিসেবে কবুল করে নেন। আমাদের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।